কণ্ঠে ঘোষিত হলো, ইষ্ট নাই নেতা যে জমের দালাল কিন্তু সেই। ধর্মতন্ত্র যার মধ্যে প্রতিষ্ঠিত হয়নি তার রাজনীতিতে কোনো অধিকার থাকতে পারে না, তিনি রাজনৈতিক নেতা হতে পারেন না। এমনকি ধর্ম নিয়ে নাচার হয়, ধর্ম নিয়ে কালচার হয়, এমনকি বিচার ব্যবস্থা পর্যন্ত, সেখানেও কিন্তু দেখবেন বিচারপতিগণ কিন্তু ঈশ্বরকে সম্মান করেন, ঈশ্বরের নামে শপথপত্র পাঠ করে কিন্তু চেয়ারে গিয়ে বসেন। আর যখন বিচার করেন তখন ভাবেন যে আমি সত্য করছি না মিথ্যা করছি, ঈশ্বরের নামে তাকে সত্যটাই করতে হয়। আমাদের রাজনীতিতে নেতামন্ত্রী যারা হবেন, যারা মানুষের মঙ্গল করতে চান, মঙ্গলের দিকে এগিয়ে দিতে চান, you want to convert the mind of the people to the spirituality, but you are not spiritual. আপনি ইষ্টকেন্দ্রিক মানুষ না, আমি ইষ্টকেন্দ্রিক মানুষ নই। কেমন করে মানুষের মঙ্গল করবো? কি করে জানবো যে মানুষটার কোথায় ঘাটতি আছে? তাই সারা ভারত রাজ্য মহাসভা প্রতিষ্ঠিত হওয়ার দরকার। আমার ইচ্ছা না এই দল ঈশ্বরের দল, আল্লাহর দল, গডের দল। তাই গোটা ভারতবর্ষে এমন একটা দলের দরকার ছিল, এটা মহাপুরুষের চাহিদা। আর তার সেই বর্তমান পুরুষোত্তম, নেটের পুরুষোত্তম, তিনি নির্দেশ দিয়েছেন এই দল করতে। এই দল করব তার ইচ্ছা পূর্ণার্থে। আর প্রত্যেকটা মানুষ যাতে আর্যকৃত হয়, আর্য সংস্কৃতি অর্থাৎ ঈশ্বর বা আল্লাহর সংস্কৃতবান হতে পারেন, তার জন্য এই দল করা। একদম খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান, খাঁটি বৌদ্ধ, খাঁটি জৈনের মধ্যে কোনো পার্থক্য নাই, যদি সে খাঁটি হয়। নবী সাহেব তার ধর্মতন্ত্র পাঁচটা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত করেছিল, রোজা, নামাজ, জাকাত, কালিমা, হজ। পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু যজন, যাজন, ইষ্টভীতি, সস্তানি, সদাচার, তার উপরে তার ধর্ম প্রতিষ্ঠিত করেছেন। কোন অবতার পুরুষ কার নিন্দা করেছে? কেউ কারো নিন্দা করেনি। আর ধর্ম কখনো ভোগ হয় না, ধর্ম এক, সম্প্রদায় আলাদা। তাই আর্য কৃষ্টি আমরা প্রতিষ্ঠিত করবই। যা হওয়া উচিত ছিল তা যেখানে হচ্ছে না সেখানে আমরা লড়াই নামবই। ধর্মের নামে কলুষতা আমরা বরদাস্ত করবো না। আর যে মানুষটা ইষ্টকেন্দ্রিক হতে পারেননি তাকে আমরা বরদাস্ত করবো না, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।